ও ডান। ওকে, যারা অলরেডি পারেন অ্যানাকন্ডা প্রম্পট অন করে কিসকিট ইনস্টল করেন, ঠিক আছে? আর মানে আমি বলতেছি যে কি করতে হবে, যারা ফলো করতে পারেন না তারা বলতেছি, মানে আপনারা ফলো করতে পারার কথা। সবাই তো অ্যানাকন্ডা ইউজ করছেন, রাইট? আপনারা কি মানে ভিএন ইউজ করেন নাকি অ্যানাকন্ডা ইউজ করেন? মানে অন্য কোনো কোর্সে মেশিন লার্নিং ইউজ করছেন এটসেট্রা, ওইটাই আর কি। তো আমরা হচ্ছে একটা পাইথন লাইব্রেরি ইউজ করব। তো এটার নাম হচ্ছে কিসকিট। তো আসলে দেখি এটা আচ্ছা, আরেকটা জিনিস আমিও আটকাই যেতে পারি। কারণ কি? কারণ হচ্ছে এই যে কিসকিট এরা প্রতিদিন পারলে কোড চেঞ্জ করে, ঠিক আছে? আজকে একরকম, কালকে যায় দেখা যাবে এদের আবার ডক টক চেঞ্জ করে ফেলছে। ইনফ্যাক্ট এমনও হয়েছে যে এরা মানে লাইব্রেরি আপডেট করছে কিন্তু ডক আপডেট করে নাই, ঠিক আছে? সো এটা সবসময় চেঞ্জ হচ্ছে। আর আমি আটকে গেছিলাম থিসিস করার সময়। হ্যাঁ, মানে এটা হচ্ছে কনভিনিয়েন্স আপনাকে সার্চ করে করতে হবে, বাট তারপর আমরা প্রসেস একটা শিখবো, ঠিক আছে? আচ্ছা, আপনাদের আইডিটা একটু লিখে দেন, আই গেস লিখে দেন, আমি ইয়া করে দিচ্ছি। রেকর্ড হইলে তাইলে তো কি হইল, অন হয় নাই? নেক্সট ক্লাস তো হবেই না আজকে, যেহেতু লাস্ট ক্লাস, তো আপনাদের অ্যাটলিস্ট কিভাবে কোন প্ল্যাটফর্মে কোড করতে হয় সেটা দেখাই, ঠিক আছে? তো মার্কস ডিস্ট্রিবিউশন প্রবাবলি অর্ধেক অ্যাটেন্ডেন্স অর্ধেক কুইজ, মানে বোনাস থাকবে, কুইজে বোনাস রাখলাম নাকি কিছু, ঠিক আছে? তো মানে একেবারে হয়তো বোনাস কোশ্চেন দিবনি কয়েকটা, সমস্যা নেই। ও আপনি ছিলেন না তখন এই আলোচনার সময়? ল্যাব কুইজ হলো বুধবার 5টায় না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের রুম জানাই দিব বুকিং দেওয়ার পর। আচ্ছা, সবাই হচ্ছে অ্যানাকন্ডা প্রম্পট ওপেন করেন, ঠিক আছে? সো উইন্ডোজ থেকে দেখেন আপনাদের অ্যানাকন্ডা প্রম্পট আছে, অ্যানাকন্ডা প্রম্পট ওপেন করেন, ঠিক আছে? থ্যাংক ইউ। চলে গেছে। আচ্ছা, হ্যাঁ, সো অ্যানাকন্ডা প্রম্পট তো সবাই মনে হয় ইউজ করছেন। এই যে এখানে বেজ লেখা আছে, এটা কি বুঝায় জানেন তো? কি জানি বুঝায়? আচ্ছা, আপনারা অ্যানাকন্ডা ইউজ করেন নাই কে? আমাকে একটু এর আগে বলেন তো। আচ্ছা, আপনারা কখনো অ্যানাকন্ডা ইউজ করেন নাই? পাইথন তো ইউজ করছেন, রাইট? হ্যাঁ, এটা কমান্ড প্রম্পট, বাট এটা হচ্ছে অ্যানাকন্ডা প্রম্পট লিখে সার্চ দেন, আপনাদের সবার পিছনে ইনস্টল করা আছে অ্যানাকন্ডা প্রম্পট, ঠিক আছে? উপরে দেখেন ছোট্ট করে লেখা আছে অ্যানাকন্ডা প্রম্পট। আচ্ছা, বলি আপনারা যখন বিভিন্ন রিসার্চ প্রজেক্ট নিয়ে কাজ করবেন, এই প্রবলেমটা অনেক বেশি ফেস করবেন পাইথনে। যে ধরেন আপনার মেশিন লার্নিং প্রজেক্ট একটা করছেন, ঠিক আছে? তো মেশিন লার্নিং প্রজেক্ট ধরেন আপনি একটা কারো কোড দেখে শিখছেন। আচ্ছা, তো সেখানে হয়তো নামপাই লাইব্রেরি ইউজ করছে, নামপাই লাইব্রেরি হয়তো ভার্সন 1.3 ইউজ করছে, ঠিক আছে? আচ্ছা, আপনি ইনস্টল করছেন ভার্সন 1.3, ওই কোডটা সুন্দর মতো রান করছে। এখন আরেকটা প্রজেক্ট ওপেন করছেন, আরেকটা প্রজেক্টে নামপাই ভার্সন 1.2 ইউজ করছে, এবং নামপাই 1.3 আর 1.2 কম্প্যাটেবল না। হয় এই প্রজেক্ট রান হয়, নাহলে ওই প্রজেক্ট রান হয়। প্রতিবার রান করতে গেলে আপনার একটাকে আনস্টল করে মানে ডাউনগ্রেড করতে হবে, না আপগ্রেড করতে হবে, এই সমস্ত ভেজাল, ঠিক আছে? সো পাইথনের এইটা একটা বড় প্রবলেম ছিল। তো সেইটা সলভ করার জন্য এখন মানে আমি আপনাদের জন্য বলতেছি, এইটা আমরা এখনো স্টিল অ্যানাকন্ডাই ইউজ করবো, এবং মানে ম্যাটার করে না। বাট এইটার এখনকার যেটা রেকমেন্ডেড ওয়ে, পাইথন যেটা রেকমেন্ড করে, দেখবেন ভার্চুয়াল এনভায়রনমেন্ট নামে একটা জিনিস আছে, ঠিক আছে? ভিএনভ। তো আপনারা যদি মানে দেখবেন যে প্রফেশনাল প্রোগ্রামাররা বেসিক্যালি ওইটা ইউজ করে। আমরা এখানে অ্যানাকন্ডা ইউজ করতেছি কারণ অ্যানাকন্ডাতে আরও কিছু জিনিসপাতি আছে, যেরকম সায়েন্টিফিক মানে এই যে ধরেন মেশিন লার্নিং কাজ করার জন্য বিভিন্ন লাইব্রেরি খুব ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, এইগুলোও বাই ডিফল্ট ইনস্টল করা থাকে, ঠিক আছে? তো অ্যাট দি এন্ড অফ দ্য ডে এই অ্যানাকন্ডা আমরা মেইনলি যেই কারণে ইউজ করতেছি, আমরা একটা সেট অফ লাইব্রেরি ভার্সন মেনটেন করতে চাই যাতে অ্যাটলিস্ট আমাদের এই কোডটা চলবে,
ঠিক আছে, এবং আগের জিনিসপাতি উলট পালট করে দেবে না। সো দিস ইজ কাইন্ড অফ লাইক ধরেন আপনারা প্রত্যেকে যখন লগ ইন করেন তখন নতুন একটা ডেস্কটপ তৈরি হয় আপনাদের ইয়াতে পিসিগুলাতে, যে আগের জনের সাথে যেন গ্যাঞ্জাম না হয়, মানে ধরেন আগের জনের সেটিংসের সাথে যেন গ্যাঞ্জাম না হয়, ঠিক আছে। তো সেরকম আর কি, যে আপনার আলাদা একটা প্রোফাইল তৈরি করব, ঠিক আছে। এখানে ওইটার নাম হচ্ছে এনভায়রনমেন্ট। তো এই যে পাশে বেজ যেটা লেখা আছে এটা হচ্ছে অ্যানাকন্ডা প্রথমেই ওপেন যদি করা হয় ও বেজ এনভায়রনমেন্টে ওপেন করে, এটা হচ্ছে ডিফল্ট, বাই ডিফল্ট আপনি যদি কোনো এনভায়রনমেন্ট ক্রিয়েট না করেন, ঠিক আছে। তো আমরা এখন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, ঠিক আছে। সো আপনার এখানে যে কন্ডা রিলেটেড মানে অ্যানাকন্ডা রিলেটেড যেই ইয়েটা সেটা হচ্ছে কন্ডা হচ্ছে আপনার মেইন কমান্ড, ঠিক আছে। সো আপনাদের কী কী করা যায় সেটা দেখতে গেলে কন্ডা হেল্প লিখতে পারেন, ঠিক আছে। অনেক লিস্ট আসবে, অনেক কিছু করা যায়, ওকে। তো যাই হোক, আমরা এখন যেইটা করব সেটা হচ্ছে প্রথম কাজ, প্রথমেই আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলবো, কমপ্লিটলি নতুন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলবো। তো এইগুলা ধরেন ওই তো অ্যাজ ইউজুয়াল সার্চ দিবেন কেমনে করে, তো কন্ডা ক্রিয়েট সবাই আমাকে ফলো করতে পারেন। এইটা করলে এখন এন্টার দিয়েন না, ঠিক আছে। কন্ডা ক্রিয়েট এটা হচ্ছে নতুন এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে। এনভায়রনমেন্টের নাম কি দিবেন সেটার জন্য আরেকটা প্যারামিটার দিতে হয়, মানে সেটা হচ্ছে নেম, মানে এটার আচ্ছা এইগুলোও তো আপনারা ইউজ করছেন রাইট, সবাই তো কমান্ড প্রম্পট তো ইউজ করতে অভ্যস্ত রাইট, মানে হাইফেন দিয়ে সামথিং লেখা মানে হচ্ছে এটা অপশন, ঠিক আছে। অপশনাল আর্গুমেন্ট আমরা দিচ্ছি। তো এখন এই এনভায়রনমেন্টটা যে ক্রিয়েট করবেন এইটার নাম আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন, তবে আমার মনে হয় সবাই সেম জিনিস দেওয়াটা ভালো। সো আই গেস কী দিব, আচ্ছা কিসকিট দেই, ঠিক আছে, কিসকিটই দেই আই গেস, যদিও পরে একটু পরে লাইব্রেরির নামের সাথে ভাই গ্যাঞ্জাম লেগে যাবে। আচ্ছা কিসকিট না দিয়ে অন্য কী দেই তাহলে, CSE 481, হ্যাঁ 481 সাম, অত বড় দিতে চাচ্ছিলাম না। আচ্ছা ঠিক আছে 481 সাম 24 জান, CSE 481 এমই দে ভাই, একটা লেটারের জন্য কিছু হবে না। আচ্ছা SUM সামার 24, ঠিক আছে। এই নামে একটা এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করবো ধরেন, ঠিক আছে। এখন এন্টার দিই, সে আর কি সলভিং এনভায়রনমেন্ট কিছু করতেছে, ক্যালকুলেশন করতেছে, আপনাকে দেখেন মানে আচ্ছা এখনও শুরু হয় নাই। সো আপনি কি প্রসিড করবেন কিনা, সো এন্টার দিলে সেই ইনস্টল নতুন এনভায়রনমেন্ট ক্রিয়েট করা শুরু করবে, ঠিক আছে। তো হ্যাঁ এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখেন অলরেডি আপনাকে হিন্ট দিয়ে দিচ্ছে টু অ্যাক্টিভেট দিস এনভায়রনমেন্ট ইউজ এইটা, আর যদি ডিঅ্যাক্টিভ করতে চান ওই তো অলরেডি তো অ্যাক্টিভেটেড অবস্থায় থাকবে, ওখান থেকে ডিঅ্যাক্টিভ লিখলে ওখান থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা এইটা করি, মানে বেসিক্যালি এই কোডটাই কপি করে বসাই দেয়, ঠিক আছে। কন্ডা অ্যাক্টিভেট CSE 481 সামার 24, মানে কাইন্ড অফ আমরা নতুন একটা ফোল্ডার ওপেন করে সেটাতে ঢুকলাম, ঠিক আছে। এই যে দেখেন এখন কিন্তু আর বেস কথাটা নাই, দেখেন এখন হয়ে গেছে CSE 481 সামার 24, খেয়াল করছেন। আচ্ছা এটা এখন কমপ্লিটলি নতুন একটা স্লেট, নতুন একটা ফোল্ডার, এইটার মধ্যে আপনি যা ইচ্ছে ইনস্টল করতে পারেন, মানে কন্ডা বাই ডিফল্ট কিছু জিনিস ইনস্টল করে দিছে, তবে মানে আপনি আপনার নিজের মতো সব ইনস্টল করতে পারেন। যেমন আপনারা কি পিপ ইনস্টল ইউজ করছেন এর আগে, এখানে দেখেন পিপও ইনস্টলড নাই এখন। সো ফার্স্ট কাজ হচ্ছে পিপ ইনস্টল করা, সো কন্ডা ইনস্টল পিপ, ঠিক আছে। সো এখান থেকে পিপ ইনস্টল করলে সে হ্যাঁ বলে 19 কি হচ্ছে আনরেকগনাইজ, আচ্ছা হাইফেন নাই, জাস্ট মানে নর্মাল নেম, মানে ডাবল হাইফেন যেটা দিচ্ছেন না ওইটা বাদ দিলে হবে, ঠিক আছে। এই উপরে দেখেন ওই যে একদম ফার্স্ট লাইনটা দেখেন, খেয়াল করেন আপনার কমান্ড হবে ওইটা, ঠিক আছে। আচ্ছা সো আমি পিপ ইনস্টল করলাম, এন্টার দিলে আর কি প্রসিড করবে, ইনস্টল করা শুরু করবে। সো এখন হোপফুলি ইনস্টল আছে, ঠিক আছে। আচ্ছা সো এখন ইনস্টল হইলো, মানে পিপ ইনস্টল হইলো, মানে আমরা প্যাকেজ ইনস্টলার ইনস্টল করলাম। এখন কি ইনস্টল করব, আচ্ছা ফার্স্ট অফ অল আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যেই লাইব্রেরিটা নিয়ে এতদিন ধরে বলতেছিলাম সেটা হচ্ছে কিসকিট, ঠিক আছে। সো কিসকিট লাইব্রেরি লাগবে, এটার মধ্যে সার্কিট টার্কিট বানাইতে পারবো এটসেট্রা। আচ্ছা কিসকিট আগে একটা সিঙ্গেল লাইব্রেরি ছিল, দ্যাটস ইট। এখন তারা ভেঙে ভেঙে
অনেকগুলো পার্ট করছে, সো সেগুলোও লাগতে পারে। একটা হচ্ছে কিসকিট এয়ার, কিসকিট এয়ার। আচ্ছা এটা একটু বলি, কিসকিটের যারা আর কি, এটা একটা ওপেন সোর্স প্রজেক্ট, কমপ্লিটলি ওপেন সোর্স একটা প্রজেক্ট। সো আপনারা এটার গিটহাব রিপো দেখতে পাবেন, ঠিক আছে। তো এখানে বেসিক্যালি এরা কাইন্ড অফ ওই যে লাস্ট এয়ারবেন্ডার অ্যাভাটার আছে না, ওইটার ফ্যান আর কি ওরা। তো এরা হচ্ছে চারটা অংশকে চারটা মানে চারটা নেশন যেমন ছিল যে এয়ার, ওয়াটার, ফায়ার, আরেকটা কি আর্থ, হ্যাঁ। সো ওরকম এদেরও চারটা পার্টের চারটা নাম দিছে আর কি। তো কিসকিট এয়ার হচ্ছে আপনার মানে আপনি যদি সিমুলেট করতে চান, ঠিক আছে, সার্কিট রান করার আগে সিমুলেট করতে চান, তো এরকম হচ্ছে কি জানি আছে, মানে আরও পার্ট আছে, ওগুলো অত বেশি লাগে না আর কি, মানে অন্য জায়গায় ইউজড হয়ে যায়, আমরা মানে বাইরে থেকে অত ইউজ করি না। কিসকিট টেরা আছে, কিসকিট ইগনিস আছে, আরেকটা কিসকিট অ্যাকোয়া, ঠিক আছে। সো বেসিক্যালি এই চারটা আছে আর কি। এই তো এখন এইটা লাগবে, আরেকটা জিনিস লাগবে। গতদিন আমরা একটা IBMQ অ্যাকাউন্ট খুলছিলাম, মনে আছে? তো ওইটা যেই কারণে লাগবে, আমরা এখানে সিমুলেট করতে পারবো, বাট আমাদের তো কোয়ান্টাম কম্পিউটার নাই, ঠিক আছে। সো আমরা চাইলে IBM এর কোয়ান্টাম কম্পিউটার ইউজ করতে পারি। তো ওখানে দেখবেন প্রত্যেকে যারা কাজ করছেন তাদের হচ্ছে একটা API আছে, আমি জানি না আজকে ওইটা দেখাতে পারবো কিনা, বাট অ্যাটলিস্ট আমরা চেষ্টা করবো। মানে লাভের লাভ নাই ওইখানে, কারণ এত লম্বা লাইন থাকে। রিসেন্টলি 10,000 দেখলাম লাস্ট দিন আর কি। সো মানে ওইটা ছিল 2 জন 3 জন 4 জন যখন ফার্স্ট টাইম আমরা ল্যাব করাইছি, ভার্সেস এখন হচ্ছে লম্বা লাইন হচ্ছে 10,000 জনের লাইন আর কি। সো বেশি ফেমাস হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। সো এটা হচ্ছে কিসকিট IBM রান টাইম, মনে হয় IBM রান টাইম, এইটা আমাদের ইনস্টল করতে হবে, ঠিক আছে। এই তিনটা জিনিস আমাদের লাগবে, হ্যাঁ। সো আমরা এইগুলা ইনস্টল করি। আরেকটা জিনিসও লাগবে, সেটা হচ্ছে আপনারা যারা কাজ করছেন, ম্যাটপ্লটলিব, এইটা মনে হয় ইউজ করছেন, মেশিন লার্নিংয়ের কাজ যারা করছেন। তা আমরা ভিজুয়ালাইজ করার জন্য আর কি এই লাইব্রেরিটা খুব ভালো, গ্রাফ প্লট করার ক্ষেত্রে এই লাইব্রেরিটা লাগে, এইটা লাগবে। আর জুপিটারও ইনস্টল করা লাগবে, তো এটাতে আসতেছি, ঠিক আছে। সো আমাদের আর কি ম্যাটপ্লটলিব অ্যানাকোন্ডাতে বাই ডিফল্ট থাকে না? কোনটা? সেটা দেখলাম আমি একটু আগে, ওইটাই অবাক হলাম, ম্যাটপ্লটলিব ইনলাইন আছে বাট ফুল প্যাকেজটা নাই আর। তো ওকে, যাই হোক। আচ্ছা, সো আমি একবারেই সব দিয়ে দিচ্ছি। পিপ ইনস্টল আপনি চাইলে, মানে আপনারা মনে একটা একটা করে দিছেন, তো আমি আসলে সবগুলো একসাথে দিয়ে দিতে পারবো, মানে আপনারাও দিতে পারবেন, আসলে সমস্যা নাই, মানে দেওয়া যায়, এটাই হচ্ছে পয়েন্ট। IBM রান টাইম, আচ্ছা। আরেকটা হচ্ছে ম্যাটপ্লটলিব, সব দিয়ে দিই, সব দিয়ে দিলাম একবার আর কি। একটু টাইম লাগবে, সো সবাই মানে এই চারটাই ইনস্টল করে ফেলেন। আর যদি কারো চারটাই হয়ে যায় তাহলে আপনারা জুপিটারটাও ইনস্টল করে ফেলেন, ঠিক আছে। জুপিটার এনভায়রনমেন্টে কাজ করবো, তো মানে এই এনভায়রনমেন্টে কিছুই নাই, ক্লিন স্লেট আর কি। মানে কী দেখবেন, কমান্ডটা হচ্ছে পিপ ইনস্টল, জাস্ট এইগুলো পরপর স্পেস দিয়ে লেখা, ঠিক আছে। পিপ, এই কমান্ডগুলো কিন্তু আপনাদের জানার কথা আর কি। পিপ ইনস্টল, এই সবগুলো স্পেস দিয়ে লেখা আর কি, আর কিছু না। কি হয়েছে, সমস্যা হলে বলেন, মানে আচ্ছা আপনি মানে কি নাম দিয়েছেন? আচ্ছা দেখি, আপনার কি এনভায়রনমেন্ট ক্রিয়েট করছিলেন তখন? বলবেন না, অসুবিধা হচ্ছে। কন্ডা মনে হয় কন্ডা লিস্ট এনভায়রনমেন্ট ছিল, ভুলে গেছি। দেখি কমান্ডটা কি ছিল। আরে কন্ডা এন্ড লিস্ট, সরি উল্টা।
কন্ডা এন দেখি কি করছেন। আচ্ছা আপনার হচ্ছে আগের তাহলে দেখেন যতগুলো এনভায়রনমেন্ট আসছে সেটার মধ্যে শুধু বেইজই আছে, সো আপনার আসলে এনভায়রনমেন্ট ক্রিয়েশনটাই হয় নাই, ঠিক আছে। সো আচ্ছা দেখেন কন্ডা ক্রিয়েট নেম, মানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবেন তার নাম হবে এইটা, সো আপনি নেমটা লিখেন না, এই জন্য ও জ্ঞান করতেছিল, ঠিক আছে। সো এখন কেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। সো প্রসিড। সো এখন দেখেন আমি যদি কন্ডা এন লিস্ট করি, দেখেন কি কি আছে সেটা আপনাকে দেখাবে, বেজ আছে এবং CSC 481, আচ্ছা। সো এখন আমি চাইলে কন্ডা অ্যাক্টিভেট CSC 481 সাম 24, ঠিক আছে। সো ওইটা অ্যাক্টিভ করুন, আচ্ছা। সো এখন হচ্ছে আপনি কি করবেন, কন্ডা প্রথম কথা একটু করে দিয়ে যায় যেহেতু পিছায় পড়ছেন, সেটা হচ্ছে এমসিকিউ যেরকম হয় অপশনে থাকবে। আর সো পি ধরেন আপনি যদি কোনো ম্যাথ দেয়, ম্যাথের যে অ্যানসারটা যদি আমি প্রশ্ন বানাইতে ভুল না করি তাইলে ওই অ্যানসারটা অপশনে থাকবে। আর মানে যদি দেখেন অপশনে নাই, দুইটা জিনিস অ্যাজিউম করতে পারেন, আইদার আমি প্রশ্ন বানাইতে ভুল করছি নাহলে আপনি ক্যালকুলেশন ভুল করছেন। আচ্ছা, তো সবার মনে হয় সবগুলো ইনস্টল হয়ে যাওয়ার কথা, জাস্ট টু চেক আমি দেখতেছি যে আমারটা হয়েছে কিনা। সো আচ্ছা পিপ লিস্ট করি, জাস্ট চেক করার জন্য দেখতেছি যে সব আছে কিনা। কিসকিট এয়ার, কিসকিট IBM রান টাইম আছে, আর কি কি জানি ইনস্টল করছি, ম্যাটপ্লটলিব আছে, ম্যাটপ্লটলিবও আছে, ওকে ডান। আচ্ছা এখন হচ্ছে আরেকটা করব, সেটা হচ্ছে কন্ডা ইনস্টল, ভুলে গেছি সরি। হ্যাঁ আচ্ছা, সো আমি আমার খেয়াল নাই আসলে কি পিপ ইনস্টল দিয়ে করতে হয় না কন্ডা ইনস্টল দিয়ে করতে হয়, খেয়াল নাই। সো পিপ দিয়ে হয়েছে, সমস্যা হয়েছে কোনো? আচ্ছা তাহলে পিপ দিয়েই করি। সো পিপ ইনস্টল জুপিটার দিলাম, আচ্ছা এটার জন্য আবার আইপাই কার্নেলও লাগতে পারে, আচ্ছা মানে লাইব্রেরি আর কি রিকোয়ার্ড লাইব্রেরিগুলো ইনস্টল করতেছি, এই খুব ভেজাল। এই জন্য আমি চাইছিলাম গতদিন হচ্ছে মানে এইগুলো কিছু ইনস্টল করা লাগে না, আগে IBM একটা প্রোভাইড করতো, ওই যে গতদিন ওয়েবসাইটে গেছি যেরকম কম্পোজ করছি ওরকম ওদের আরেকটা অপশন ছিল, ওখানে ডিরেক্টলি এনভায়রনমেন্টে কোড করা যায়, তো এখন ওইটা উঠাই দিছে। আর গত 5 মাস আগের থেকে ওটা নাই, আমি জানতাম না আর কি, ঠিক আছে, কারণ আমরা তো আসলে এইটাই ইউজ করি, লোকালি ইনস্টল করে ইউজ করি, তো হ্যাঁ ওইটা নাই, ওইটা কাজ করাইতে খুব সুবিধা হইতো আর কি, সময় নষ্ট হইতো না। জুপিটার ইনস্টল হইতে তো টাইম লাগবে। আচ্ছা আরও একটা জিনিস ইনস্টল করে রাখেন, জানি না যে মানে এটা লাগতে পারে হয়তো, আইপাই কার্নেল জুপিটারের জন্য লাগে আর কি। আচ্ছা পিপ ইনস্টল আইপাই কার্নেল, সবার সবগুলোই আর কি ইনস্টল হওয়া উচিত, যদি মানে চেক করার জন্য যে ইনস্টল হয়েছে কিনা, যেটা করতে পারেন পিপ লিস্ট, এটা লিখতে পারেন, লিস্টের মধ্যে সবগুলোই থাকা উচিত, ঠিক আছে। কিসকিট এয়ার এগুলো সবগুলোই মানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকা উচিত, ঠিক আছে, জাস্ট টু মেক শিওর যে ইনস্টল হয়েছে কিনা। দেখেন পিপ লিস্ট লিখলে আপনাকে কি কি লিস্টেড আছে সবগুলো দেখাবে, ঠিক আছে। সো এই যে কিসকিট এয়ার, কিসকিট IBM রান টাইম, তারপরে ওই নোটবুক মানে জুপিটার নোটবুক আছে, ম্যাটপ্লটলিব আছে, আর হচ্ছে মানে সবগুলোই হয়তো আছে, আইপাই কার্নেলও হয়তো আছে, আইপাই কার্নেল আছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ইনস্টলেশন প্রসেস। এরপরে এখন জুপিটার এনভায়রনমেন্ট ওপেন করার জন্য যেটা করতে পারেন, জাস্ট এখান থেকে জুপিটার নোটবুক লিখতে পারেন, জুপিটার নোটবুক লিখে এন্টার দিলেই ব্রাউজার ওপেন হবে আপনার, ঠিক আছে। করলাম, আচ্ছা এই পর্যন্ত কি সবাই আসছেন? কেউ আসেন না এমন কেউ আছেন? সবাই কি জুপিটার ওপেন করতে পারছেন?
আচ্ছা, যদি সবাই জুপিটার ওপেন করে থাকতে পারেন তাহলে এখন একটা নতুন ফাইল ক্রিয়েট করব। কোথায় ক্রিয়েট করব? আপনাদের পিসিতে মনে হয় ডেস্কটপে ওপেন করা যায়, জানি না। সো যদি করা যায় তাহলে ডেস্কটপেই করি। আচ্ছা, এখানে হচ্ছে নিউ ফোল্ডার কাটা গেছে নাকি দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, ওই যে নিউ। আচ্ছা, এখান থেকে নিউ একটা তৈরি করেন, পাইথন 3 কার্নেল। এটাকে কিছু একটা নাম দিতে পারেন আই গেস। হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিই। রে ভাই, ঠিক আছে। সো আমি জাস্ট একটা নাম দিলাম আর কি, কিছুই না, ফাইলের নাম বোঝার জন্য। সো এই পর্যন্ত কি সবাই আসছেন? জাস্ট টু চেক যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমি কিসকিট লাইব্রেরিটাকে ইম্পোর্ট করি। আচ্ছা, সো যদি হয়ে থাকে তাহলে মানে গুড জব, ইনস্টল করছেন আর কি, ঠিক আছে। আর দেখি ভার্সনটা, ইম্পোর্ট কিসকিট দেওয়ার পর যদি কারো এরর দেখায় তাহলে হাত তুলেন। চাইলে আপনারা কি ভার্সন চেক করতে পারেন যে কিসকিটের কোন ভার্সনটা ইনস্টল করছেন। সো 1.2.1। আচ্ছা, সো আমরা এতদিন ইউজ করছি হচ্ছে কিসকিট 0 পয়েন্ট সামথিং, তো এখন 1 এ গেছে আর কি। সেইটাই অফিসিয়াল রিলিজ হয়েছে ফার্স্ট ভার্সন। আমি থিসিস করছিলাম 0.7 এ, সম্ভবত 0.6 নাকি 0.7। জিরোতেই তো এতদিন ধরে বসেছিল, এখন রিসেন্টলি করছে। যাই হোক, এখন মানে এই কিসকিট লাইব্রেরিটা ইউজ করব। সো আমাদের ফার্স্ট কাজ যেটা হবে, আমরা আসেন আজকের আচ্ছা, সো ফার্স্ট কাজ ধরেন, সবাই কি ফলো করতে পারছেন? এই পর্যন্ত কি সবাই ফলো করতে পারছেন? প্রবলেম হইলে কিন্তু বলেন, সমস্যা নাই, ঠিক আছে। আমি এক্সপেক্ট করতেছি এই কাজগুলো আপনারা আমার চেয়ে ভালো পারেন, ঠিক আছে। আমি কিন্তু সিএসসি গ্র্যাজুয়েট না, অতএব আপনারা আমার চেয়ে ভালো পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, ধরেন ফার্স্ট অফ অল আমরা একটা 1 কিউবিট সার্কিটই দেখি, ঠিক আছে। 1 কিউবিট একটা সার্কিট দেখব। ধরেন এখানে একটা হেডামার্ট গেট অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে এই গেটটা আমরা মানে এই কিউবিটটাকে আমরা মেজারমেন্ট করব, ঠিক আছে। মেজারমেন্ট করে রেজাল্টটা দেখব যে কি আসে। আচ্ছা, যদি আমরা হেডামার্ট গেট অ্যাপ্লাই করি কি স্টেট পাবো? এখানে +8 পাবো, সবাই বুঝি? আচ্ছা, তাহলে আমাদের যদি মেজারমেন্ট করি 50% অফ দ্য টাইম 0 পাওয়ার কথা, 50% অফ দ্য টাইম 1 পাওয়ার কথা, ওই জিনিসটা আমরা দেখব, ঠিক আছে। তো আসেন আগে দেখি যে কিসকিটে আসলে কিভাবে সার্কিট বানাইতে হয়। গতদিন আমরা যে কম্পোজ করার সময় পাশে কিছু কোড দেখছিলাম, তো আমি আজকে আরেকটু সিম্পল ভাবে দেখাই, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আপনার এখানে যেটা লাগবে, সো আমি জাস্ট এইটাকে ডিলিট করে দিই, আমাদের আসলে এটার কাজ নাই, ঠিক আছে। আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ফ্রম কিসকিট থেকে ইম্পোর্ট করি। আচ্ছা, এটা কেউ করেন নাকি? ইম্পোর্ট স্টার ইউজ করেন? ফ্রম কিসকিট ইম্পোর্ট স্টার, এটা যদি কেউ করে থাকেন পাইথনে, কেউ যদি কখনো করেন, দয়া করে আর কি এটা অ্যাভয়েড করা শিখবেন, ঠিক আছে। দুনিয়ার জিনিসপাতি লোড করেন, ঠিক আছে। আপনার শুধু যেইটা লাগবে, মানে স্টার মানে হচ্ছে কিসকিটের মধ্যে যা আছে সব ধরে লোড করো, ঠিক আছে। সো এটা ব্যাড প্র্যাকটিস, অনেক সময় করি আমরা, ছোটোবেলায় করছিলাম, ঠিক আছে। এখন এগুলা মানে আমাদেরকে বলার কেউ ছিল না, তো আপনাদেরকে বলে দিলাম যে এগুলা ইউজ করবেন না। যেইটা শুধু লাগবে সেই লাইব্রেরি সেইগুলা শুধু কল করবেন, ইম্পোর্ট করবেন। আরেকটা জিনিস একটু পরে লাগবে, সো আমি ওটা এখন করে দেই। মানে দুইটা জিনিস, একটা হচ্ছে কোয়ান্টাম সার্কিট, আরেকটা হচ্ছে ট্রান্সপাইল, ঠিক আছে। এই দুইটা জিনিসকে ইম্পোর্ট করব আমরা। আচ্ছা, আপনারা কি এমনিতে পাইথনের নেমিং কনভেনশন তো জানেন? এইটা কি একটা বড় হাতের অক্ষর দিয়ে লেখা থাকলে কি হয়? এটা হচ্ছে ক্লাস, ঠিক আছে, এটা একটা অবজেক্ট। আর ট্রান্সপাইল যেহেতু ছোট হাতের অক্ষর আছে, এটা দেখবেন এটা একটা ফাংশন জাস্ট, ঠিক আছে। সো পাইথনে কিন্তু নেমিং কনভেনশন হচ্ছে আমাদের ক্লাস বা অবজেক্টগুলোকে হচ্ছে দিয়ে লেখা হয় আর কি, বড় হাতের অক্ষর দিয়ে লেখা হয়, ঠিক আছে। সো ইম্পোর্ট করলাম, সো কোনো গ্যাঞ্জাম করে নাই, এতেই আমি খুশি। আচ্ছা, তারপরে কি করব? আমরা একটা সার্কিটটা বানাবো, ঠিক আছে। সো আমি আপনাদেরকে আগে দেখাই যে সার্কিট বলতে আসলে কি বুঝাচ্ছি।
আমি ধরেন ওটাকে নাম দিলাম, এটা কমন কোয়ান্টাম সার্কিট কিউসি, ঠিক আছে। সো কোয়ান্টাম সার্কিট অবজেক্ট তৈরি করবো একটা। আপনাদেরকে গতদিন রেজিস্টার দিয়ে কোড দেখাচ্ছিল, তো আরেকটু সিম্পলিফাইড কোড আছে, তো ওইটা আমরা দেখি। এখানে কোয়ান্টাম সার্কিট একটা নতুন অবজেক্ট তৈরি করবো, এখনই এন্টার দিয়ে না, মানে এটাতে প্যারামিটার দিতে হবে, ঠিক আছে। সো দেখেন আমাদের এখানে কোয়ান্টাম সার্কিটের মধ্যে আমরা কিছু প্যারামিটার দিব। এটাতে চাইলে আপনি একটা প্যারামিটারও দিতে পারেন, দুইটা প্যারামিটারও দিতে পারেন। যদি একটাই মাত্র নাম্বার ইনপুট দেন বুঝায় যে কয় কিউবিটের সার্কিট। যদি সামথিং কমা সামথিং লেখেন তাহলে বুঝায় অত কিউবিট ততগুলা মানে ক্লাসিক্যাল বিট, ঠিক আছে। সো আমি একটু এখানে লিখি তাইলে বুঝতে পারবেন। 1,1 এই ফার্স্টের 1টা বোঝাচ্ছে 1 কিউবিট সার্কিট, আর পরের 1টা বোঝাচ্ছে ওই কিউবিটটাকে মেজার করে আমরা 0 বা 1-এ দেখব। সো একটা বিট ইনফরমেশন দেখতে চাই, সেই জন্য 1 বিট ইনফরমেশন। সো দিস ইজ কোয়ান্টাম বিট, কিউবিট, আর এটা হচ্ছে ক্লাসিক্যাল বিট। কিউবিটের সংখ্যা কত, ক্লাসিক্যাল বিটের সংখ্যা কত, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের 1 কিউবিট। সো আমি আপনাদেরকে জাস্ট একটু দেখানোর জন্য ছবিটা দেখাই দিই। মানে ছবিটা বলতে কি, এখানে কিসকিটের সুবিধা হচ্ছে আপনি কি করলেন কোডটা খুব সুন্দর মতো ড্রয়িং করে দেখানো যায়, ঠিক আছে। সো আমি একটু ড্রয়িং করি, কি আসে। এইটাকে এক্সিকিউট করলে দেখেন এরকম একটা কিছু আসে, ঠিক আছে। কি কি আছে তেমন ভালো কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো আরেকটু বেটার হচ্ছে, এটার কি আপনার মানে লেটার দিয়ে দেখাচ্ছে, বাট এটাকে আরেকটু সুন্দর করে দেখানোর জন্য যে ম্যাটপ্লটলিব ইউজ করছি আমরা, ঠিক আছে। সো ওইটাতে দেখেন আপনারা যদি আউটপুটটা ম্যাটপ্লটলিব ভার্সনে দেন, এইটা দিলে দেখেন কি হয়। আরে আচ্ছা দেখি কি কি লাইব্রেরি বাদ গেছে। ড্যাম ভাই আচ্ছা আরো একটা লাইব্রেরি বাদ গেছে। ওকে, এইটাও ইনস্টল করতে হবে। আচ্ছা ভেজাল হয়ে গেল, ভেজাল। আচ্ছা দেখি তুই উপরেই ডাইরেক্ট মানে এনভায়রনমেন্টের মধ্যে ইনস্টল করা যায়। হ্যাঁ ওইটাই করে দিই। আচ্ছা আপনারা একটা কাজ করেন, মানে ভালো হইতে একবারে শুরু থেকে ইনস্টল করলে, তো আপাতত আমরা মানে কাজ চালানোর জন্য করে দেই। জুপিটারে হচ্ছে শেল কমান্ড লেখা যায়, ঠিক আছে। তো আপনি পিপ ইনস্টল, আচ্ছা ওইটা তো কপি করছি, হুদাই আবার করছে কেন, লাইব্রেরির নামটাই ভুলে গেছি। হ্যাঁ, পাইল্যাটেক এনকোডিং। আচ্ছা ঠিক আছে, এটাকে কন্ট্রোলে এন্টার চাপেন, সামনে একটা পার্সেন্টেজ সিম্বল দিতে হবে, ঠিক আছে, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। এত লিস্ট করলাম, আমি আগে সে টেস্ট করলাম। পার্সেন্টেজ বাদ দে, তুই এক্সক্লেমেশন সাইন দে, তাইলে নোটবুকের মধ্যে ইনস্টল হবে। মানে আই গেস এটাতেও তো মনে কাজ করার কথা, আই থিঙ্ক। দেখি কাজ করে কিনা। না ইউ মে নিড। আচ্ছা না ঠিক আছে, নোটবুকে করা লাগবে, সরি। আচ্ছা এটা পার্সেন্টেজ না দিয়ে দিয়ে করেন। আপনারটা হয়েছে? আচ্ছা আরো কিছু কি বাকি আছে? আরো লাইব্রেরি বাকি আছে নাকি সেম লাইব্রেরি গ্যাঞ্জাম করছে? না সেমটাই গ্যাঞ্জাম করছে। দেখি পরের গুলো তো রান করা লাগবে। সো এটা তো অলরেডি হচ্ছে। না আবার রিস্টার্ট করি কার্নেল, দেখি রিস্টার্ট করলেও তো চলে যাবে, রাইট? সো হাই রে, রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। দেখি কার্নেল রিস্টার্ট করছি। হ্যাঁ কার্নেল রিস্টার্ট করেন, এখান থেকে রিস্টার্ট করেন, তাইলে হবে। তো হুদাই মানে আমি বৈশা বৈশা টেস্ট করলাম যে আসলে যে পাইল্যাটেক এনকোডার। হ্যাঁ আচ্ছা দেখেন, সো এই ছবিটা একটু বেটার দেখা যাচ্ছে, মানে একটা লাইন দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে একটা কিউবিট, আর এই রেজাল্টটা দেখাবে একটা বিটে। ক্লাসিক্যাল বিট নিয়ে তো খুব বেশি ইন্টারেস্টেড না, এটার জন্য ডাবল লাইন দিয়ে সবটাই এক জায়গায় দেখানো হয়। এই যে স্ল্যাশ দিয়ে 1 লেখা হয়েছে, মানে এখানে 1 বিট বোঝানো হয়েছে, ঠিক আছে। এইটা কি সবার এসছে? আম সরি যাদের ভেজাল হয়েছে, একটু কার্নেল রিস্টার্ট করেন, তাইলে হয়ে যাবে আর কি। আচ্ছা এখন দেখেন আমাদের এখানে একটা হ্যাডামার্ড গেট ইউজ করতে বলা হয়েছে। কিভাবে করব? এখানে আমরা যে কোয়ান্টাম সার্কিট তৈরি করার পরে উই ক্যান ডু qc.h
স্মল আরে স্মল আবার ক্যাপস লক অন হয়েছে। কিউসি ডট এইচ কোন কিউবিটে আমরা ইউজ করতে চাচ্ছি, কততম কিউবিটে আমরা এই হেডামার্ট গেটটা ইউজ করতে যাচ্ছি, ফার্স্ট কিউবিট, বাট পাইথনে ফার্স্ট হচ্ছে 0th কিউবিট, রাইট? সো এখানে এইচ 0 লিখতে পারেন, ঠিক আছে? এইটা যেটা বোঝাচ্ছে 0th কিউবিটে হেডামার্ট অ্যাপ্লাই করো, ঠিক আছে? সো দেখেন আমরা যদি এইটাকে এখন এক্সিকিউট করি, দেখেন এইখানে আমরা একটা গেট দেখতে পাবো যে হেডামার্ট গেট অ্যাপ্লাই করা হয়েছে। এটা কি সবার আসছে? সো এইভাবে করে আমরা মাল্টিপল গেট অ্যাপ্লাই করতে পারি, মাল্টিপল কিউবিট হইলে ওরকমভাবে গেট অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? সো গেট অ্যাপ্লাই করে আমরা দেখতে পাবো যে স্টেটগুলা কি কি হয়। ওকে, আচ্ছা, হেডামার্ট গেট অ্যাপ্লাই করলে আপনারা একটু আগে বললেন কি পাওয়া যায়, +8 পাওয়া যায় না? আচ্ছা, আপনাদের কি মনে আছে যে ব্লক স্ফিয়ারে 0 স্টেটটা কোথায় থাকে? ব্লক স্ফিয়ার পড়ানো হয়েছে না? হ্যাঁ, একদম জেড এর উপরের দিকে হচ্ছে ব্লক স্ফিয়ারটা থাকে, ঠিক আছে? সো আমাদের এখানে ব্লক স্ফিয়ারও প্লট করা যায়, ঠিক আছে? সো আসেন দেখি আমরা এইটা একটু প্লট করে দেখি, ঠিক আছে? সো হ্যাঁ, তো আমরা দেখেন ফ্রম qiskit.quantum info এইখান থেকে ইম্পোর্ট করব স্টেট ভেক্টর, ঠিক আছে? এইটা নিয়ে আসবো। আর হচ্ছে মানে এগুলো কোথা থেকে আনছি, এগুলো সব আমি ডগ দেখে আনছি এবং আমি দেখে দেখে বসছি, এগুলো মুখস্থ করে আসিনি, ঠিক আছে? এই জন্যই আমার এইদিকে দেখতে হচ্ছে, ঠিক আছে? তো এগুলো মুখস্থ করার কিছু নাই, জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি যে কি কি কাজ করা যায়। ভিজুয়ালাইজেশন, দাদা একটু দেখেন তো, দেখতেছি, টাইপও দেখেন তো। তো তুই ওখানে দেখতে পাচ্ছিস না? এইটা হচ্ছে অলরেডি যেটা টেস্ট করছি, আর ওইখানে হচ্ছে নাইলে কি এগুলো মনে থাকবে না তো। বুঝতে পারছি। প্লট ব্লক ভেক্টর, সরি মাল্টিভেক্টর, প্লট মাল্টিভেক্টর, ঠিক আছে? সো দুইটা লাইব্রেরি আমরা ইউজ করব, মানে দুইটা ফাংশন আমরা ইউজ করব, ফাংশন না, একটা হচ্ছে অবজেক্ট আর একটা ফাংশন ইউজ করব। সো কিসকিট ভিজুয়ালাইজেশন থেকে আপনি ইম্পোর্ট করবেন প্লট ব্লক মাল্টিভেক্টর, ঠিক আছে? এটা দিয়ে মানে ব্লক ভেক্টর রিপ্রেজেন্ট করা যায় আর কি, শো করা যায়। তো আসেন দেখি। সো এটা যদি সবাই লিখে থাকেন, আই গেস মানে আপনারা দেখতে পাচ্ছেন এখনো। ঠিক আছে, সো আমরা যে একটু আগে একটা হেডামার্ট গেট দিয়ে ইউজ করে যে দেখলাম, মানে হেডামার্ট গেট অ্যাপ্লাই করলাম, 0-এর উপরে হেডামার্ট গেট অ্যাপ্লাই করলে +8 আসা উচিত। আসলে কি হয় এটা একটু দেখি, ঠিক আছে? সো আচ্ছা দেখি, স্টেট দেখেন, স্টেট ভেক্টর অবজেক্টটার মধ্যে আপনি যদি একটা কোয়ান্টাম সার্কিট দিয়ে দেন, সে আপনাকে বলে দিবে যে কোন রেজাল্টিং স্টেট ভেক্টরটা কি হবে। আপনারা যেটা কম্পিউট করে বললেন যে +8 হবে, ওইটা মানে আমরা এখান থেকে ডিরেক্টলি দেখতে পারি, কারণ জটিল স্টেট ভেক্টর হইলে তো আমরা হাতে ক্যালকুলেট করতে পারবো না। তো যাই হোক, qc.state vector কাজ করে না? হইতে পারে, আমার খেয়াল নাই, মানে কি ব্রেকিং চেঞ্জেস কি আছে আমি জানি না, ঠিক আছে? সো আমরা দেখি স্টেটটা প্রিন্ট করে দেখি কি আসে, ঠিক আছে? নাইস। আচ্ছা দেখেন, এইটুকু কি করছেন, কি রেজাল্ট দিছে একটু দেখেন তো। এটা কি সবাই রিড করতে পারেন? একটা অ্যারে দিছে, ডিমেনশন কত লেখা? 2, একটা 2/1, মানে আসলে শেপ 2, আসলে একটা অ্যারে দিছে। এই অ্যারেটার ফার্স্ট কম্পোনেন্ট কি? এই নাম্বারটাকে কি চেনা লাগে? 0.707। এটা কত বলেন? এটা খুব কমন একটা নাম্বার। দেখি ম্যাথ এটা হচ্ছে 1/√2। এটা হচ্ছে 1/√2, আর এটা কি লেখা আছে? 0.j, মানে আসলে 0 মানে 0, আর j হচ্ছে ইমাজিনারি নাম্বারকে পাইথনে j দিয়ে লেখা হয়, ঠিক আছে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের কনভেনশন,
ঠিক আছে, আমি ট্রিপল ই গ্র্যাজুয়েট, আমার জন্য ইমাজিনারি নাম্বার হচ্ছে জে। ঠিক আছে, তো এটা হচ্ছে তাহলে √1/√2 এবং এইটাও দেখেন 1/√2, মানে +8 মানে কি ছিল? +8 মানে কি ছিল? 1/√2 0 প্লাস 1/√2 1। সো আপনারা যদি এটাকে ম্যাট্রিক্স আকারে লেখেন, ঠিক আছে, সো এখানে হচ্ছে বেসিক্যালি যেটা আসে 1/√2 1/√2 আসে, ওইটাই আর কি দেখাচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, আপনারা চাইলে এই ভেক্টরটা তো বুঝতেই পারতেছেন এইভাবে নাম্বার রিড করা খুবই ডিফিকাল্ট, এই জন্যই আসলে আমরা এই ভিজুয়ালাইজ করব এই ব্লক ভেক্টর দিয়ে। ঠিক আছে, সো আপনাদেরকে একটু দেখাই ব্লক ভেক্টর দেখার জন্য কি করতে হবে। সো আমরা ওই প্লট, আই উইশ জুপিটার নোটবুকের থাকে, অটো কমপ্লিশন ছিল, তো যাই হোক, সরি, প্লট ব্লক মাল্টিভেক্টর। আমি আসলে জুপিটার নোটবুক ইউজই করি না, আমি করি VS কোড আর কি, তো খুবই প্যারা লাগতেছে। ঠিক আছে, সো আসেন দেখি এটাকে রান করলে কি হয়। ওরে দেখেন এরকম একটা ছবি দিবে, দেখছেন? ওই যে ব্লক স্ফিয়ারের কথা আমরা বারবার বলি না, ব্লক স্ফিয়ারটাই হচ্ছে এইটা। এখানে দেখেন জিরো স্টেট কোথায় লেখা আছে? একদম নর্থ পোলের জায়গাটাতে 0 লেখা না, আর সাউথ পোল হচ্ছে 1। এখানে দেখেন এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে। এটা একটা স্ফিয়ার, জেড অ্যাক্সিস বরাবর মানে নর্থ পোল সাউথ পোল বরাবর হচ্ছে 0 আর 1। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে? এক্স অ্যাক্সিসের পজিটিভ দিক বরাবর আসলে +8 থাকে। ঠিক আছে, এই জন্য অ্যারোটা এই বরাবর আছে, মানে +8 বরাবর আছে। এইটা যদি আমরা হেডামার্ট না অ্যাপ্লাই করতাম, বা ধরেন হেডামার্ট 2 বার অ্যাপ্লাই করলে কি হয় দেখি। এটা আচ্ছা, হেডামার্ট 2 বার অ্যাপ্লাই করলে এটার আউটপুট কি হবে? 1 না, 0ই। হেডামার্টের 2 বার অ্যাপ্লাই করলে h² দেখবেন আইডেন্টিটি আসে। ঠিক আছে, সো 0ই আসবে। তো দেখেন আমাদের এই আগের কোডে আমি যদি আরেকটা হেডামার্ট অ্যাপ্লাই করে আসতাম, সো আরেকবার হেডামার্ট অ্যাপ্লাই করার জন্য কি করব? জাস্ট আরেকবার জেড মানে এইচ অ্যাপ্লাই করব, সো 2টা হেডামার্ট হবে, রাইট? তো এখন আমি যদি এখানে প্লট মাল্টিভেক্ট, আচ্ছা স্টেট ভ্যারিয়েবলটা আপডেট করি, এইটা আর এইটা আরেকবার রান করি, দেখেন 0 স্টেটে চলে আসছে। বুঝছি, মানে সো আমাদের আসলে রেজাল্টিং ভেক্টরটা কি হয়, আপনি চাইলে পুরো ভেক্টর এরকম রিড করতে পারেন। কি আসে দেখেন, 1,0 আসছে, মানে 0 স্টেট আসছে, অথবা আপনি গ্রাফ দেখতে পারেন। ঠিক আছে, আচ্ছা এইটা কিন্তু স্টিল কিউবিট ইনফরমেশন, আপনি কিন্তু ক্লাসিক্যাল ইনফরমেশন এখনো দেখতেছেন না। সো ক্লাসিক্যাল ইনফরমেশন দেখার জন্য আপনাকে মেজারমেন্ট করতে হয়। ঠিক আছে, আপনাকে মেজারমেন্ট করতে হয়। তো আসেন আমরা একটা করি, কি বলে, আবার আরেকটা কোয়ান্টাম সার্কিট বানাই। ঠিক আছে, সো QC2 বানাই। ঠিক আছে, সো QC2 এ আমি আবার, আচ্ছা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন না, সেকেন্ড আরেকটা কোয়ান্টাম সার্কিট বানাচ্ছি। কোয়ান্টাম সার্কিট, এটা হচ্ছে ধরেন 2 কিউবিট, মানে 2টা কিউবিট 2টা ক্লাসিক্যাল বিট দিয়ে বানালাম। ঠিক আছে, আচ্ছা এইটাতে প্রথমে মনে করেন হেডামার্ট গেটটা অ্যাপ্লাই করলাম ফার্স্ট কিউবিটে, সেকেন্ড কিউবিটে ধরেন মানে C0 গেটটা আপনাদেরকে শিখাই দিচ্ছি, CX গেট অ্যাপ্লাই করতেছি 0,1। আচ্ছা আরেকটু ধৈর্য ধরেন, টাইম ওভার হয়ে গেছে আমি জানি, বাট একটু ধৈর্য ধরেন। দেখেন এই সার্কিটের কোডগুলা কি বলতেছে একটু দেখি তো। প্রথমে একটা কোয়ান্টাম সার্কিট অবজেক্ট তৈরি করছি, কিউবিট কয়টা? 2টা। ক্লাসিক্যাল বিট কয়টা? 2টা। তারপরে কি করছি? হেডামার্ট গেটটা প্রথম কিউবিটে অ্যাপ্লাই করছি, 0th কিউবিটে অ্যাপ্লাই করছি। তারপরে C0 গেট অ্যাপ্লাই করছি। প্রথম ইনপুটটা হচ্ছে কন্ট্রোল কে হবে, আর নট মানে পরের 1টা হচ্ছে টার্গেটটা কে হবে, এইটা দেখাচ্ছে। ঠিক আছে, এটাকে ড্র করলে এখন ভালো মতো বুঝতে পারবেন আসলে কি হচ্ছে, মানে আমি কোড পড়ানো শিখালাম। ঠিক আছে, যাক সমস্যা নেই। দেখেন হেডামার্ট অ্যাপ্লাই করছি, C0 গেট অ্যাপ্লাই করছি।
ঠিক আছে, এটা দেখুন। বুঝছেন? না বুঝলে বললেন আর কি, জাস্ট একটা হেডামার্ট অ্যাপ্লাই করছি, সি নট গেট অ্যাপ্লাই করছি, ওইটাই জাস্ট পরপর লিখে গেছে, আর কিছু না। আচ্ছা, আমরা যদি মেজারমেন্ট করতে চাই তাহলে সি নট গেট অ্যাপ্লাই করার পরে আমরা মানে QC2 এটাকে আবার মেজার লিখতে পারি। তো আবার গ্যাঞ্জাম। দেখেন, আমরা বলতে হবে আমাদেরকে যে 0th কিউবিটের মেজারমেন্ট করে ওটা রেজাল্ট 0th বিটে রাখেন, ক্লাসিক্যাল বিটে রাখেন। সো মানে আমি একটু ছবিটা দেখাই, তাইলে বুঝতে পারবেন। এই যে দেখেন, 0th কিউবিটে মেজারমেন্ট করছে, এই নিচের কিউবিটে কিন্তু কিছুই করে নাই, ঠিক আছে? সো এইটাতে মেজারমেন্ট করে রেজাল্টটা 0th বিটে রেখেছে। ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে কি হচ্ছে? আপনি যদি দুইটা কিউবিটি মেজারমেন্ট করতে চান তাহলে আপনাকে দুইটাই এভাবে লিখতে হবে, ঠিক আছে? সো মানে মানে কি বলে, ইন্ডেক্স 1 যে কিউবিটটা সেটাকে ইন্ডেক্স 1-এর ক্লাসিক্যাল বিটেও সেভ করতে হবে। এই যে দেখেন, ছবিটা দেখেন, এখন প্রবাবলি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এইটার রেজাল্টটা সেভ করে 0th বিটে রাখেন, এইটার রেজাল্টটা সেভ করে 1 ইন্ডেক্স ক্লাসিক্যাল বিটে রাখেন। বোঝা যাচ্ছে কি এখন? আচ্ছা, আমরা যদি এটা রান করি, এক্সপেকটেশন কি? এটা কি এন্টাঙ্গেলমেন্ট তৈরি করার ওই সার্কিটটা না? তাহলে আইদার 0 0 দেখবেন, না হয় 1 1 দেখবেন, তাই তো? আচ্ছা, আমরা এখন এটা দেখবো যে এটা রেজাল্ট আসলে কি আসে। তো আমরা এখন এইটাকে রান করাইতে চাই। আচ্ছা, এই রানের পার্টের কোডটা এক একবার চেঞ্জ হয়, ঠিক আছে? সো দিস ইজ দ্য মোস্ট অ্যানোয়িং পার্ট, সো আই হ্যাভ টু লুক দ্যাট আপ, দেখি কি আছে। সো এখন আগে আমাদেরকে ট্রান্সপাইল করতে হবে। তো আসেন দেখি ট্রান্সপাইল করি। হোলি শিট, এখন ট্রান্সপাইল না করলে রান হবে না। মানে এইটাই বলতেছি, মানে খুব বিরক্তিকর হয়ে গেছে। সো আমরা যেরকম হচ্ছে একটা কোড লেখার পরে ওইটাকে কম্পাইল করি, ঠিক সেরকম এইখানেও এইটাকে সার্কিট বানানোর পরে এখন কম্পাইল করতে হবে। তো কম্পাইল করার প্রসিডিওর হচ্ছে আমাদের ওই ট্রান্সপাইল ফাংশনটা ইউজ করা, ঠিক আছে? তো আমি এটাকে TQC নাম দেই, মানে ট্রান্সপাইল কোয়ান্টাম সার্কিট, আই গেস 2 লিখে দিই, কারণ QC2 ছিল। সো ট্রান্সপাইল QC2, ঠিক আছে? এখন কাহিনী হচ্ছে কিভাবে কম্পাইল করবে, ঠিক আছে? আই এম সরি, বাট এই পার্টটার কোডে ডিফিকাল্ট, ঠিক আছে? সো আমরা যে কম্পাইল করি আমাদের হার্ডওয়্যার ডিপেন্ডেন্ট এই কম্পাইলেশনটা। সো এখানে বলতে হয় যে কোন ইয়ার জন্য হচ্ছে কম্পাইল করতে হবে, মানে কোন হার্ডওয়্যারের জন্য কম্পাইল করতে হবে, কারণ কোয়ান্টাম সার্কিটের মানে হার্ডওয়্যার এখনো ফিক্সড না, এক একজন এক একটা ইউজ করতেছে, ঠিক আছে? সো কোথায় কাজ করবেন সেটাকে বলা হয় ব্যাকএন্ড, মানে অ্যাকচুয়ালি যে এখানে ব্যবহার করবেন আপনারা, ঠিক আছে? সো এইখানে আমরা এই কাজটা করব। তো আচ্ছা, দেখি আমাদের একটা বেসিক সিমুলেটর দিয়ে ইউজ করে করা যায় কিনা। কই গেল? স্টেট ভেক্টর সিমুলেটর দিয়ে হয় না? আচ্ছা, সিমুলেটর দিয়ে হবে। আচ্ছা ঠিক আছে, আসেন সিমুলেটর দিয়ে করতেছি, মানে সিমুলেটর এখনো ব্যাকএন্ড কোডে নিয়ে গেছে। তো যাই হোক, আমরা তারপরেও ইউজ করি। আচ্ছা দেখেন, আমি কোডটা দেখাই দিই, তারপরে কথা বলতেছি। ব্যাকএন্ড হচ্ছে বেসিক সিমুলেটর। আচ্ছা, বেসিক সিমুলেটর তো আবার ইম্পোর্ট করি নাই। তো বেসিক সিমুলেটর হচ্ছে ইম্পোর্ট করতে হবে। দাঁড়ান, বেসিক সিমুলেটর কোন লাইব্রেরিতে ছিল দেখে আসি। আমরা এখন একটা কোয়ান্টাম কম্পিউটার বেসিক্যালি মানে সিমুলেট করতেছি, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি রিয়েল কোয়ান্টাম কম্পিউটারে জাস্ট এই পার্টটা চেঞ্জ হয়ে একটা রিয়েল কোয়ান্টাম কম্পিউটার আসবে। IBM এর বিভিন্ন কোয়ান্টাম কম্পিউটার আসে। তো আপাতত আমরা সিমুলেট করি, কারণ সিমুলেট করাটা মাচ ইজিয়ার, ঠিক আছে? সো আমরা এটাই করি। আচ্ছা, আর আপনাদের আপাতত দেখি, আচ্ছা ট্রান্সপাইল বাদ দিয়েই করি, মানে সিমুলেটরের ট্রান্সপাইল ছাড়াই চলবে। এটাকে কমেন্ট করে দিই, সিমুলেটর চালানো যাবে, সমস্যা নাই মনে হয়। রেজাল্ট ব্যাকএন্ড ডট রান, মানে QC ডট রান এখন আর নাই, ওইটা ডেপ্রিকেটেড। আচ্ছা, QC2 ভাই ওরা নতুন একটা লাইব্রেরি অ্যানাউন্স করলে তো পারে, যে পরিমাণ চেঞ্জ করছে, প্রতিদিন চেঞ্জ করে, এখন মানে জানি না। থিসিয়াসের শিপ, থিসিয়াসের জাহাজ, ওই ইয়াটা শুনছিস? না,
আচ্ছা থাক পরে। আচ্ছা এটা শেষ করি আগে। আচ্ছা একটু সবাই দেখেন, আমরা একটা সিমুলেটর ইউজ করতেছি ব্যাকএন্ড, সেইটাতে আমাদের সার্কিটটাকে রান করব। আচ্ছা কোয়ান্টাম সার্কিট যদি একবার রান করি তাহলে এটা তো আইদার 0 দিবে বা 1 দিবে, রাইট? তা আমাদেরকে কয়েকবার রান করতে হবে না? তাহলে না আমরা দেখবো যেমন 1000 বার যদি রান করি 500 বার মতো 0 পাবো, 500 বার মতো হয়তো 1 পাবো, এরকম দেখতে পাবো, রাইট? আচ্ছা সো এই জন্য এখানে দিতে হয় যে শর্টস কত, ঠিক আছে, আর ডট রেজাল্ট, এটা রেজাল্ট এক্সট্র্যাক্ট করার জন্য। তো আসেন দেখি কি আসে এটাকে রান দিলে। আচ্ছা অ্যাটলিস্ট ইরর আসে না, এটাই আমার জন্য অনেক সুখের খবর। তো এটাই, সো এখন দেখি রেজাল্টের মধ্যে কি আছে। রেজাল্ট ডট গেট কাউন্টস। ওরে দেখেন আমরা যে রেজাল্ট পেয়েছি ওইটা রান করার পরে 1 পেয়েছি কতবার? 501 বার। 0 পেয়েছি কতবার? 499 বার। ওই যে 500 ছিল মোটামুটি আর কি, র্যান্ডমনেসের জন্য তো এক্স্যাক্ট 500 হবে না, ঠিক আছে? এই আগের কোডটা যদি আরেকবার রান করি তাহলে হয়তো এই নাম্বারটা চেঞ্জ হবে, ঠিক আছে? দেখেন এখন 525 এবং 475, আগেরটা বেশি পারফেক্ট চলে আসছিল। তো এইটাকে আপনি চাইলে হচ্ছে মানে ভিজুয়ালাইজ করাটা একটু ডিফিকাল্ট দেখে আর কি, এটাকে প্লট হিস্টোগ্রাম করা হয়, হিস্টোগ্রাম প্লট করা যায়, ঠিক আছে? সো এইটারও ফাংশন আছে কিসকিটের, ঠিক আছে? সো মানে আপনি চাইলে এই ডেটাটাকে ফ্রম কিসকিট ডট ভিজুয়ালাইজেশন ইম্পোর্ট, ভিজুয়ালাইজেশন বানান ভুল হইছে, ভিজুয়ালাইজেশন ইম্পোর্ট আমাদের হচ্ছে কি জানি প্লট হিস্টোগ্রাম, ঠিক আছে? সো আমরা এখন যদি প্লট করি এই যে রেজাল্ট ডট গেট কাউন্টস, এই জিনিসটাকে, এই ইনফরমেশনটাকে যদি প্লট করি তাহলে আর কি মানে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এইভাবে শো করা যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। মানে দেখেন 0 পাওয়া গেছে 475 বার, 1 পাওয়া গেছে 525 বার, কোনো 0 নাই বা কোনো 10 নাই, এটাই, ঠিক আছে? সো যাই হোক আজকে আর বেশি মানে সময় না নিয়ে অলরেডি 10 মিনিট ওভার হয়ে গেছে। তো আপনাদের আসলে উদ্দেশ্য ছিল আর কি এরকম কিছু অ্যালগোরিদম আপনাদেরকে এখানে রান করে দেখানো। তো আপনারা যদি পারেন একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা যেই অ্যালিস আর ববের যে প্রোটোকলটা বললাম সুপার ডেন্স কোডিংয়ের, ওই কাজগুলো এই যে এনট্যাঙ্গেলমেন্ট তৈরি করা যায় হচ্ছে হ্যাডামার্ট এবং সিএক্স অ্যাপ্লাই করে, তারপরে ধরেন আপনি এক্স অ্যাপ্লাই করলেন, এক্স অ্যাপ্লাই করার পরে মেজারমেন্ট করবেন বেল বেসিসে, এই কাজগুলো পুরোটাই সার্কিটে নিয়ে এসে এইভাবে ড্রয়িং করতে মানে করতে পারেন, ঠিক আছে? 100% অফ দ্য টাইম আসলে অ্যালিস বা বব ডিকোড করতে পারে কি না যে কী হচ্ছে, এটা আপনারা দেখতে পারেন, বুঝছেন? সো আপনাদের ধরেন এটা কাজ থাকলো সুপার ডেন্স কোডিংটা আমরা পুরোটা এইভাবে রান করব, ঠিক আছে? আর আপনাদের অ্যাকচুয়াল কোয়ান্টাম কম্পিউটারে দেখাইলাম না, বাট এটা আপনারা দেখবেন যে কোয়ান্টাম মানে আইবিএম এর কিসকিটের ডকুমেন্টেশনেই আছে, জাস্ট এই ব্যাক এন্ড পার্টটুকু চেঞ্জ করা লাগে আর এই ট্রান্সপাইলেশনটা করা লাগে, এই জন্য আসলে ট্রান্সপাইলেশনটা দেখাচ্ছিলাম, ঠিক আছে? তো যাই হোক এখানে আসলে ম্যাটার করে না, এখানে জাস্ট এই ব্যাক এন্ডটা ডটের জায়গায় জাস্ট ব্যাক এন্ডটা বসাই দিলেই কাজ করবে, ঠিক আছে? সো এই হচ্ছে আপনাদের কিভাবে কোড করতে হয়। সো কোড করাটা শেখা তো বিষয় না, বিষয় হচ্ছে এটা দিয়ে কি করবেন, ঠিক আছে? এটা জাস্ট পাইথন শিখছেন আপনারা, নতুন কিছু শিখেন নাই, জাস্ট কিছু লাইব্রেরি আছে কি করা যায় এগুলো দেখছেন। তো আপনারা যদি রিসার্চ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে শিখতে হবে বিভিন্ন অ্যালগোরিদম আছে, কিভাবে কি মানে অ্যাপ্লাই করতে হয় এই সমস্ত জিনিসপাতি, ঠিক আছে? তো যাই হোক এটা জাস্ট শো করা কীভাবে করছেন, আপনারা নিজেরা রিসার্চ করলে তখন এইগুলা ইউজ করতে করতে ইয়ে করবেন। আর কিসকিট বাদেও আরও অনেক টুলস আছে, সেগুলোও শিখতে পারেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। আচ্ছা আপনারা একটা যে এইটা ট্রাই করবেন, ধরেন বিভিন্ন বেল স্টেট বানানো, বেলস বেসিসে মেজার করা, তারপর সুপার ডেন্স কোডিংয়ের যে প্রোটোকলটা দেখালাম আমরা, এটা হলো সার্কিটের লেভেলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এটা নিজেরা হোমওয়ার্ক ট্রাই করবেন। ধরেন এই যে বেসিক ফ্রেমওয়ার্ক, কিসকিট একটা সার্কিট ডিফাইন করে কেমনে, রান করে কেমনে, ইট ইজ ইনক্লুডেড ইন দ্য ল্যাব কুইজ, ওকে? আর এই থ্যাংক ইউ, টিউটোরিয়াল শেষ। হ্যাঁ একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান। আচ্ছা তাহজিব আজাদ আছেন, ওকে। তারপরে হচ্ছে চলে গেছে, ঠিক আছে এখানে রাখেন। আচ্ছা তাহজিব আজাদ আছেন, তারপরে মুকাররমা তুন ফাবিয়া আছেন, ওকে। আচ্ছা যাদের হয়ে গেছে তারা চলে যেতে পারেন, সমস্যা নাই, মানে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে চলে যেতে পারে। হাসনাত মোহাম্মদ ইরফান
না আছেন, ওকে। আপনি কি আগের দিন আসছিলেন? আগের দিন আসছিলেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের তো অনেকে নাই, বাকিরা কি কোর্স ড্রপ নাকি অ্যাবসেন্ট? আচ্ছা, সামিহা হামিদ আছেন, অনেকেই নাই আসলে। ফাতিন ইশরাক আছেন, আচ্ছা। নাজদিন সুলতানা চৈতি নাই, আচ্ছা। রাজীব কুমার বারৈ না আছেন। আপনি কি গত 2 দিন আসেন নাই? আগে চলে গেছিলেন, আচ্ছা আচ্ছা। তারপরে হচ্ছে ফারদিন কামরান নাই। লাবিবা জামান শারিন আছেন? নাই, আচ্ছা। তাবাসসুম বিনতে মাহফিজ বা আচ্ছা। মোহাম্মদ খায়রুল আমিন নাই। লাইল ফাদলিন সুভে নাই। আবরার জাহিন আলভি নাই, আচ্ছা। শাহনেওয়াজ খান জয় আছেন, ওকে। এসকে সাইফ ইবনে এজহার অর্ক আছেন? নাই। মোহাম্মদ সাদমান সাকিব আছেন, আচ্ছা। আবির আশরাফ ইফাজ নাই। মোহাম্মদ মাহির ফয়সাল আছেন, আচ্ছা। তাওসিফ হাসান কিবরিয়া কোর্স ড্রপ, আচ্ছা ঠিক আছে। ফারহান আবেদিন আচ্ছা। সাদমান হোসেন বুধবার 5টায় আছেন। আগের দিন ছিলেন কি? আপনিও কি আগে চলে গেছিলেন না লেট পার্টি? এটা আমরা জানাই দিব ডিসকর্ডে দিয়ে দিন। অভিলাষ মৈত্র আছেন? নাই, আচ্ছা। আসিফ আহমেদ অপল কোড করা লাগবে না, এমসিকিউ নাই, আচ্ছা। কাজী শাহনেওয়াজ ইসলাম মুনিম নাই। ফাইরুজ বিনতে খালেদ নাই, আচ্ছা। হাসান মোহাম্মদ সালমান আল সাদিক আছেন, ওকে। আফতাহি সামিন খান আছেন, সরি, আচ্ছা। মোহাম্মদ আবদুল্লাহ আল হামিম নাই। তারপরে হচ্ছে মালিহা বিনতে মৌসিন নাই। তাসনিম প্রিয়তি আছেন। রেজওয়ান শাফি আছেন। আয়ান হায়দার নাই। সামিন মেহজাবিন নাই। নাজিহা ইসলাম নওরিন আচ্ছা। হ্যাঁ বলেন, থাকার কথা। আপনার আইডিটা একটু বলেন তো দেখি। হ্যাঁ দেওয়া আছে, আপনারটা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ থাকার কথা, সমস্যা নেই, আছে মনে হয়। হ্যাঁ আছে, আপনার সবগুলোই আছে। হ্যাঁ বব নিজের স্টেটটা চেঞ্জ করলে অ্যালিসেটটা চেঞ্জ করবে, কিন্তু ফাইনাল এক্সাম ও যে চেঞ্জটা করছে ওইটা অ্যালিসের ডিটেক্ট করার জন্য ওই কিউবিটটা দরকার। ফাইনাল এক্সামের সিলেবাস বলতে মানে আপনি যদি ঠিক আছে সব না, আচ্ছা থিওরিতে যা কোশ্চেন শিখলাম, ল্যাবে যা যা শিখছেন বুঝতে পারছি। সেটা তো এই মানে এই কয়েকদিন আগে, কিন্তু তারপর মাঝখানে গ্যাপ হয়েছে আপনাদের জুলাইয়ের সময়, তারপরে হচ্ছে হ্যাঁ মানে আপনাদের 41 নিয়ে মানে এটা আসলে আমরা একটু সবাই হতাশ হয়ে গেছি যে মানে এইবার হয় নাই। বুঝতে পারছি। আরেকটা জিনিস হচ্ছে যে মানে ধরেন একটা ডিসকানেক্ট আধা ঘন্টা থেকে 45 মিনিটে পরীক্ষা, অনেকে বুঝতেছেন আর বাকিরা সবাই যত টিউটোরিয়াল হইছে মাঝখানে অনেক গ্যাপ আছে। ঠিক আছে, ল্যাবের সিলেবাস হ্যাঁ বেসিক একদম সার্কিট ডিফাইন করা, রান করা, এইসব খারাপ ছিল রাস্তা। আচ্ছা এটাই তো এখন যেটা আমরা ধরেন এই জন্য চাচ্ছি যেটা যে কুইজের ল্যাব কুইজের জন্য পড়াশোনা করে আসেন। তো যেটা করবেন ধরেন একদম শুরু থেকে যা শেখানো হয়েছে, ভেক্টর স্পেস শিখছেন, ধরেন ইনার প্রোডাক্ট আউটার প্রোডাক্ট ওইগুলা শিখছেন, এই বেসিক জিনিস এটা পারবে, ধরেন ইনার আউটার টেনসর প্রোডাক্ট এগুলো আপনি কি ফিজিক্স ডিপার্টমেন্টে ক্যালকুলেশন শিখছেন, তারপরে হয়তো আর কি শিখছেন, ধরেন আপনি কি জাস্ট ফিজিক্স মেজর নাকি মাইনরও করতেছেন, এগুলো শিখছেন, হেড আপ ফিজিক্স মেজর, হ্যাঁ এগুলো শিখছেন। আপনাকে একটা যদি সার্কিট দেওয়া থাকে সেটার আউটপুট কি হবে। আচ্ছা আপনার প্রশ্ন ছিল যে স্যার ঠিক আছে, তো ধরলাম এই জিনিসগুলো ইন্টারগ্রাল স্টেট যেটা শেয়ার করা ছিল 00+1 এগুলো তো অলরেডি এর মধ্যে, এটা হলো এলিসেটটা, এটা ববেটটা থেকেই আসছে আর কি। ঠিক আছে, সো মানে এই জিনিসগুলো মানে ধরেন ল্যাবে যা যা ক্যালকুলেশন করানো শিখেছি বা আইডিয়া যেগুলো শিখছেন এইগুলাই যদি তো বব যদি নিজের কিউবিটের উপর অপারেশন করে তাহলে তো পুরো সেটটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ল্যাবরেটরিতে পাঠানো দরকার ফিল্ডে বা ধরলাম বব নিজের কিউবিটের উপর ইয়া করলো, এগুলো হচ্ছে একদম বেসিক। এক্স অ্যাপ্লাই করলো, এক্স যদি অ্যাপ্লাই করে
তাইলে এইটা 1 হয়ে যাবে আর এটা 0 হয়ে যাবে, রাইট? আজকেরটা তো হচ্ছে আপনাদের এখন অ্যালিস যদি নিজের কিউবিট মেজার করে তাইলে কি এই স্টেটটা বাইর করতে পারবে? আচ্ছা আমি অর্থাৎ আমার প্রশ্ন হলো হচ্ছে বব নিজের কিউবিটের উপর এক্স অ্যাপ্লাই করার ফলে পুরো সিস্টেমের স্টেটটাই চেঞ্জ হয়ে গেছে, দেখেন রাইট? আপনাদেরকে কিন্তু এখন পুরো সিস্টেমের স্টেটটা যে চেঞ্জ হইছে এই স্টেট চেঞ্জটা ডিটেক্ট করার জন্য আমার পুরো সিস্টেমে অ্যাক্সেস লাগবে, রাইট? ছোট ছোট ইন্ডিভিজুয়াল কিউবিটের উপর মেজারমেন্ট করলে এই পুরো সিস্টেমের স্টেটটা আমি দেখতে পারবো। এমসিকিউ কোশ্চেনই হবে, এমসিকিউ। আচ্ছা যখন দেখি সেটা হলো সো বেসিক্যালি ধরেন আপনি যদি বুঝেন কি আপনি যদি ফার্স্ট কিউবিটটা অ্যালিস যদি নিজের কিউবিটটা মেজার করে যে লিনিয়ারিটি, তাহলে অ্যালিস কি দেখবে? অ্যালিস দেখবে হইলো বুঝছেন তো উইথ প্রবাবিলিটি হাফ 0 আসতে পারে আর উইথ প্রবাবিলিটি হাফ 1 আসতে এটা পারে। মার্কস হয়তো এখন বলতে পারতেছি না, তবে হচ্ছে যে এটা 30 to 45 মিনিটসের একটা এক্সাম ধরে, মানে আচ্ছা এটা যেহেতু হ্যাঁ, ছিলেন যদি না, এরকম এটা একটা হচ্ছে স্টেট আমরা থাকে, কিন্তু ধরেন বুধবারে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু বৃহস্পতিবার আমি পরীক্ষার একেবারে আগের বলছি। দিন, তো বুধবারে ধরে হয়তো 0 0 সবাই + 1 1 সবাই বাই √2 যদি থাকে, আমি যদি ফার্স্ট কিউবিটটা মেজার করি, মানে ইয়া, ফার্স্ট কিউবিট থেকে 0 পাওয়ার প্রবাবিলিটি কত? থিওরি এক্সাম মানে ফাইনাল এক্সাম এইটা তো আমি বলতে পারবো। আর এটা সেকেন্ড কিউবিট যেদিন থেকে বের 0 করি। সরি ফার্স্ট কিউবিট থেকে 0 পাওয়ার প্রবাবিলিটি হাফ, ফার্স্ট কিউবিট থেকে 1 পাওয়ার প্রবাবিলিটি হাফ, ল্যাবের কুইজ কি? সিমিলারলি সেকেন্ড কিউবিট থেকে 0 পাওয়ার প্রবাবিলিটি হাফ, থার্সডেতে, আর নেক্সট থার্সডে না, সেকেন্ড কিউবিট থেকে 1 পাওয়ার প্রবাবিলিটি হাফ। আমি প্রথমে তো আসলে ইন্ডিভিজুয়াল কিউবিট অন্য কোর্সের ফাইনাল পরীক্ষা কিউবিটের দিকে তাকালে আমি না 41 এর কথা জাস্ট মানে উইথ ওভারঅল প্রবাবিলিটি হাফ 0 উইথ প্রবাবিলিটি হাফ 1 আমি ইনিশিয়ালি আর বলছিলাম কিছু যে দেখি না। টিউসডের কথা। আমি যখন সবাই যেটা কম্বাইন্ড বলে যে সিস্টেমের উপর Wednesday মেজারমেন্ট করব, ঠিক আছে, Wednesday বেল বেসিস 5 মেজারমেন্ট, তখনই বুঝতে পারবো যে আসলে কম্বাইন্ড সিস্টেমের স্টেটটা কোন জায়গায় আছে। 30 to 45 মিনিটস এর একটা কুইজ হবে। এই কারণে আর কি ববকে কিউবিটটা সো পাঠাইতে হবে। বেসিক্যালি কি শিখছেন 41 আর ইনফ্যাক্ট এটাতে হয়তো একটু বোনাসও রাখা হবে আর কি। কিন্তু থিওরেম বা কি হইলো এইগুলা কম বুঝেন এরকম টাইপের কিছু নাকি? You cannot transfer information using this way. Why is that? Quantum teleportation আমরা entangled state use করি তো information transfer। এমসিকিউ হ্যাঁ, কিন্তু কোয়ান্টাম টেলিপোর্টেশনে আপনাদেরকে ক্লাসে কোয়ান্টাম টেলিপোর্টেশন পড়া মানে চলছে? এমসিকিউ তে আমি আমরা তো এখনো কোশ্চেন সেট করি নাই, রাইট? আচ্ছা, সো কি করা কোয়ান্টাম হবে এটা টেলিপোর্টেশনে যেটা করা হয় যে কোয়ান্টাম টেলিপোর্টেশনে আপনার বেসিক্যাল প্রোটোকলটা এরকম দেওয়া থাকে, হচ্ছে অ্যালিস আর ববের মধ্যে একটা এন্টাঙ্গেল লিংক থাকে, আপনি এই স্টেটে ট্রান্সফার করতে চান, এইটার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে, এটা কোন একটা অপারেশন করলে তো আপনার আসলে কয়েক সেকেন্ডই টাইম করার ফলে এই স্টেটের একটা কনভার্টেড ভার্সন ধরনের বিষয় এই জায়গায় চলে যায়। কিছু কম্পিটিশন হয়তো থাকবে, বাট প্রোটোকলটা কিন্তু এখানে শেষ হয় না। সিকোয়েন্সিয়াল এত এইটা যে এইখানে যে থাকবে না। অপারেশনটা করা হয়, অর্থাৎ এখানে একটা মেজারমেন্ট পারফর্ম করা লাগে, ওই মেজারমেন্টের রেজাল্টটাও তারপরে আবার ববকে পাঠানো লাগে। পাঠাইলে যে 2 বিট, এটা যদি না পাঠান তখন এই প্রোটোকলটা কমপ্লিট হয় হয়তো জানতে যাওয়া হয়তো, ঠিক আছে? এটা না পাঠায় যদি আপনি এই স্টেটটা তখনই বাইর করে ফেলেন, উইনার প্রোডাক্ট বের করা, তাহলে আপনি বের এখানে একটা করা, ইমপারফেক্ট স্টেট পাবেন, প্রবাবিলিটি বের করা, যে স্টেটটা পাঠাতে চেয়েছিলেন ওই স্টেটটা সবসময় এক্স্যাক্টলি এখানে পৌঁছায় না। তো এই যে একটা ক্লাসিক্যাল ইনফরমেশন ববের কাছে পাঠানোর লাগে, এইখানে আর কি ওই যে আপনার রিলেটিভিটির যে ইনফরমেশন ট্রান্সফারের যে লিমিট, এই ক্লাসিক্যাল ইনফরমেশন ট্রান্সফার করতে আপনি লাইট স্পিডের চেয়ে বেশি ফাস্ট করতে পারবেন না। 11টা থেকে ঠিক আছে? 12:30টার সময় তো মানে এন্টাঙ্গেলমেন্ট ইউজ করে আর কি ইনফরমেশন ট্রান্সফার করা যায় না। হচ্ছে কি 12:30 ক্লাস তো কিছু চেঞ্জ হয়, এন্টাঙ্গেলমেন্ট ইউজ করলে এই সাইডের কিছু চেঞ্জ ওই সাইডে হয়, কিন্তু ওই চেঞ্জের থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করার জন্য আপনাকে কিছু আইদার একটা ক্লাসিক্যাল কমিউনিকেশন করা লাগবে অথবা একটা কোয়ান্টাম কমিউনিকেশন করা লাগবে। হ্যাঁ, টিউসডেতে আছে, ওয়েডনেসডেতেও বুঝতে পারতেছেন? এটা মনে হয় না। আচ্ছা, টেলিপোর্টেশনটা ক্লাসে পড়াক, তাহলে মনে হচ্ছে একটু ক্লিয়ার হবে। তারপর যদি না বুঝেন তাহলে আমার কনসালটেশন আছে, কনসালটেশন আসতে পারে। মেইল আসলে আমি কনসালটেশন হলো আসলে আমার খুব কমই চেক করা হয় সোশ্যাল ইয়াতে, সানডে যে কোনোটাতে, ঠিক আছে, সমস্যা নাই। আপনি 143 তে চলে আসেন, কারণ আমার নিজের সানডে কোর্সের হলো তো মানে আমি 250 নেই, তো 250 তে তো কনসালটেশনে মানুষজন আসবে, সো আমি থাকবো, ঠিক আছে, সমস্যা নেই। 2টা থেকে 5টা, 143 টিউসডে 143, হ্যাঁ 8টা থেকে 11টা, ঠিক আছে। আর সো Wednesday? এটাই, আর যদি আর কিছু না হয় মানে বুধবার দিন 5টার আগে তো আসি, মানে বুধবার দিন তো আসেই আমরা 5টা পর্যন্ত, তো মানে 5টা থেকে তো এক্সাম, সো আমার ক্লাসও 2টা পর্যন্ত। এই টিউসডে আপনি ডেফিনেটলি আসি, 2টা থেকে 5টার তো মধ্যে, আপনার পরীক্ষার আগে আমি ডেফিনেটলি আচ্ছা আসি। নেক্সট টিউসডে, ঠিক আছে, 2টা থেকে 5টার মধ্যে আসলে হয়। এটাই মানে ওভারঅল কি Tuesday শিখছেন আসলে class এটা যেন একটা টেস্ট না, ওরকম কিছু না, মানে জিনিসটা হচ্ছে যে সবাই অ্যাটলিস্ট একটা কিছু বুঝছে কিনা। যেমন গতদিন মানে একটু বেশি হতাশ হয়ে গেছিলাম, তো যাই হোক অ্যাটলিস্ট সবাই ক্যালকুলেশনটা করে নিয়ে আসার পরে আমার মনে হচ্ছে ওকে আজকে ওখান থেকে শুরু করা গেছে যে অর্থগোনাল, নাইলে মানে ওই যে বললাম না যে এত বেশি ডিসটেন্স মানে সবার মধ্যে, coding আপনি সব বুঝতেছেন করা লাগতে পারে, কোডিং ইজ তো এটা হচ্ছে প্রবলেম। নট নেসেসারি। এখন
আচ্ছা এখানে দুইটা পার্ট আছে। প্রথমত কোডিং ইজ নট ডিফিকাল্ট, ঠিক আছে? যদি কোডিং করাও লাগে, আপনারা ফিজিক্সের মানুষজন কোডিং শিখতে আমি বিশ্বাস করি খুব বেশি সময় লাগবে না। আপনি 1 মাস 2 মাস প্র্যাকটিস করলে তো ডেফিনেটলি দেখাবো, এই জন্য আমি বলছি বোনাসের এইটা একটা বিষয়। আচ্ছা এখন কোয়ান্টাম কম্পিউটিং এর যদি আপনি যে ধরনের কোডিং এর কথা বলতেছেন, ওই ধরনের কোডিং লাগে হলো যখন আপনি কোয়ান্টাম সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট বানান, কোনো সফটওয়্যার লাইব্রেরি যদি বানাতে চান কোয়ান্টাম কম্পিউটিং এর জন্য, সেইগুলোর ক্ষেত্রে লাগবে। মানে আপনি কোয়ান্টাম কম্পিউটিং এর থিওরিটিক্যাল রিসার্চে আসলে কোডিং লাগে না। একটা জিনিসে কোডিং লাগে, সেটা হলো নিউমেরিক্যাল অ্যানালাইসিস করার জন্য। ধরুন আপনি একটা প্রোটোকল ডেভেলপ করলে, এই প্রোটোকলটা রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করতে হলে, করতে গেলে তো রিয়েল লাইফে এরর হয়, তখন ওই প্রোটোকলটা পারফরম্যান্স কেমন হয়, তখন নিউমেরিক্যাল সলিউশন বলেন। আপনারা কি নিউমেরিক্যাল টেকনিক্সে কোনো কোর্স করছেন? দেখাইতাম হয়তো, তারপর আপনাদেরকে আরো একটু নিউমেরিক্যাল মেথডস, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, মানে নিউমেরিক্যাল মেথড যে কোড করা লাগে না, আরো ছোট, ঠিক আছে? এবার তো অ্যাট লিস্ট ভাঙাচোরা হইলেও 10 ক্লাস তাইলে কেমনে কি নেক্সট সেমিস্টার 9। আচ্ছা নিউমেরিক্যাল মেথডস আপনি যদি কোয়ান্টাম কম্পিউটিং নাও করেন, কি হবে, নরমাল ফিজিক্স রিসার্চই করেন, তাও নিউমেরিক্যাল অ্যানালাইসিস করা লাগে, ঠিক আছে? হ্যাঁ মানে এটা থাকে ডিপেন্ড করে ইফ ইউ আর ডুইং ওভার লেভেলস অফ থিওরি। আপনার মিডের আগে 4 উইক, যদি মিডের পরে স্ট্রিং 5 থিওরি বা কোয়ান্টাম গ্র্যাভিটি করেন, তাইলে হয়তো নিউমেরিক্যাল অ্যানালাইসিস করা লাগবে না, কিন্তু ম্যাক্সিমাম ফিজিক্স রিসার্চও নিউমেরিক্যাল অ্যানালাইসিস করা লাগে। তো ওটুক নলেজ লাগে, ওটুক কোয়ান্টাম কম্পিউটিং ওটুকই লাগবে। আনলেস ইউ আর ডেভেলপিং কোয়ান্টাম সফটওয়্যার লাইব্রেরিজ, তখন হয়তো একটু ইনভলভ কোডিং স্কিল লাগবে। যেটা আমি বিশ্বাস করি আপনাদের অ্যাকোয়ার করা খুব বেশি কঠিন না। আমি মেইনলি থিওরিটিক্যাল রিসার্চ করি, আমি ওই সফটওয়্যার লাইব্রেরি বোঝানো হয়েছে, মানে হয়তো খুব সিম্পল কোড কি করা হয়, যেটা করলে অনেক কিছু করা হয়, ঠিক আছে? কোয়ান্টাম ইনফরমেশন থিওরি আছে, কোয়ান্টাম অ্যালগরিদম ডেভেলপমেন্ট আছে, এরর কারেকশন আছে, মেট্রোলজি আছে, কমপ্লেক্সিটি থিওরি আছে। মানে কোয়ান্টাম কম্পিউটিং অনেক বড় একটা ফিল্ড, এটার অনেক সাব ডিসিপ্লিন আছে, পিডিএফ ডাউনলোড, হ্যাঁ অনেক কিছু আছে, অনেক কিছু, ঠিক আছে? আচ্ছা আইওয়াই টিএনবি ফাইলই দিয়ে দেই না? আচ্ছা এখানে তো আবার মানুষজন এইটাও করবে। কাজ করে সবগুলাকেই দিয়ে দেয় এখানে যে ইনস্টল লাইভ। এখান থেকে দাদা ইয়া থেকে কি রাখবেন, কোডের থেকে কোনো কোশ্চেন কি ল্যাব কুইজে রাখবেন? বেসিক, একদম বেসিক আজকে যেগুলো দেখাইছি, ধরলাম আমি একটা কিসকিট একটা কোড লিখে দিলাম, ওই কোডের করেসপন্ডিং সার্কিট কি হবে এটসেট্রা। মানে খুব সিম্পল জিনিস হয়তো দেওয়া যায়, বাট মানে এইটা দিয়ে দিচ্ছি আমি, দাঁড়ান আপনি কিসকিট আমাদের হচ্ছে থিওরিতেও কাজ হয় নাই স্যার, একদম তেমন একটা, মানে আমাদের কনসেপ্ট খুবই দুর্বল হয়ে গেছে। আমরা মিডের আগে আমাদের অনেক ভালো ক্লাস ছিল, এখন আমাদের স্যার এইসব জিনিসগুলো একদম পুরো ঢিলা হয়ে গেছে, আমরা এত তাড়াতাড়িও করতে পারি না, এটার জন্য খুব ভালো লাগে। আচ্ছা কারণ আমাদের ফাইনাল কোশ্চেনে কীভাবে আচ্ছা ঠিক আছে স্যার, আপনি এই ফাইলটা আমাদের একটু দিয়ে দিন। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, আমি মানে সব ওই শেল কমান্ডগুলোও দিয়ে দিচ্ছি, দেখি আমার মোবাইলটা এখন আইসিইউতে আছে, মানে এটার এমন বাজে অবস্থা। আচ্ছা দাদা লাঞ্চ করে নিয়ে আবার থিসিস স্টুডেন্ট আসবে।